যেহেতু আমাদের ক্লাসটা হলো সেকেন্ড টাইম ক্লাস, সুতরাং আমরা অনেক সময় পাবো, সবকিছু পড়বো, কোন একটা বিশ্ববিদ্যালয়ে যে একটা প্যাটার্ন আসবে সেটা আমরা পড়াবো। সো সবাই আমার সাথে একযোগে পড়বা। 51টি চর্যাপদ, 46.5টি আবিষ্কার, 1907 সালে পাওয়া যায়, 1916 সালে প্রকাশ পায়। বেশি পদকর্তা 51 পা, 13টি পদ রচিত তার। দ্যাট মিনস 51টার মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? 51 পা, 13টি পদ রচিত তার। চর্যাপদ যে বাংলা ভাষা, এটা প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার। হ্যাঁ, চর্যাপদ যখন তুমি দেখবা এরকম মানে একদম বিশ্রী ভাষা, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এটাকে সন্ধ্যার পরিবেশের সাথে তুলনা করে বলা হয়েছে চর্যাপদ মূলত সান্ধ্য ভাষায় রচিত। চর্যাপদ লক্ষ্য করে, এটা কিন্তু বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বাট এটা পাওয়া গেছে কত সালে? 1907 সালে। এটা বই আকারে প্রকাশ পেয়েছে 1916 সালে। এই চর্যাপদ যখন বই আকারে প্রকাশ পায় তখন এটার নাম দেয়া হয়েছিল 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। আর চর্যাপদ মূলত কি? চর্যাপদ মূলত হয় গান অথবা কবিতা, গান অথবা কবিতা। যখনই গান বা কবিতা হয় তখন এটা অক্ষরবৃত্ত না মাত্রাবৃত্ত, এরকম একটা প্রশ্ন চলে আসে। তখন আমরা এটার উত্তর দিব চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর আরেকটা কথা লক্ষ্য করো, চর্যাপদ রচিত হয় পাল বংশের শাসনে। কোন বংশের শাসনে? পাল বংশের শাসন। এখন কথা হলো, মনে রাখবে চর্যাপদ পাওয়া যায় মূলত নেপাল। তাহলে চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন, কিন্তু এটা পাওয়া যাচ্ছে কোন দেশে? পাওয়া গিয়েছে নেপাল। মনে রাখবা, পালরা ছিল মূলত কি? বৌদ্ধ ধর্মাবলম্বী। পালরা ছিল কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে বৌদ্ধদের পরে এই দেশে কারা আসে বলতো? সেন। আর সেনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী। তাহলে সেনরা এসে বৌদ্ধদেরকে বিতাড়িত করে দেয়। তখন এই জন্য এই বাংলা সাহিত্যের আদি নিদর্শন, তখন বৌদ্ধরা তাদের সব লেখালেখি নিয়ে তারা নেপালে পালিয়ে যায়। এই জন্য বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া গেছে কোথায় বলতো? নেপাল।